ইনুস স্যারকে ঠেকাবে লন্ডনে। প্রবাসী ভাই বোনেরা রাস্তায় নাইমা পড়ছে এবং দেওয়াল হইয়া দাঁড়ায় গেছে। দৌড়ানি দিছে ভাই, আওয়ামী লীগরা দৌড়ানি দিছে রাস্তার মধ্যে, দৌড়াইতেছে সমানে। ডক্টর ইউনূসের লন্ডনের হোটেলে যাওয়ার পথে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। দর্শক, কয়েকদিন যাবত ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে লন্ডনে বাধা দিচ্ছে আওয়ামী লীগ। হোটেলের সামনে আন্দোলন করছে। অবশেষে জনতার দাওয়াকে দৌড়ে পালাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। বিএনপি ও ইউনূসের সমর্থকরা যেভাবে আওয়ামী লীগকে দৌড়ানো দিচ্ছে, আপনারা দেখলে চমকে যাবেন। দর্শক, আরো চাঞ্চল্যকর কিছু তথ্য রয়েছে ভিডিওতে। ইউনূস লন্ডনে কি কি অর্জন করেছে বাংলাদেশের জন্য, এই ভিডিওতে দেখলে আপনি অবাক হয়ে যাবেন। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। বিকাশ চন্দ্র দাস একজন আছে, বিকাশ চন্দ্র দাস, উনি সব মেনটেন করেন আর কি, মানে বিকাশের মাধ্যমে। সে বিকাশ চন্দ্র দাস টেলিফোনে কথা বলতেছে যে হ্যাঁ আপা, স্যার এখন লন্ডনে, আওয়ামী লীগ তো হুমকি দিছে লন্ডনে দেখা নিবে। ওই যে রাস্তায় পাশে দাঁড়ায় কালো কাপড় নিয়ে স্লোগান দিতেছে, আবার টেলিফোনও কথা কইতাছে আপার সাথে। আপা আবার ইন্ডিয়া থেকে ওগুলা তদারকি করতেছে যে ঠিক মতো আন্দোলন হইতেছে কিনা। ইউনূসকে ওইখানেই ধরতে হবে, আপার অর্ডার। আর এখান থেকে বিকাশ চন্দ্র দাস একজন আছে, বিকাশ চন্দ্র দাস, উনি সব মেনটেন করেন আর কি, মানে বিকাশের মাধ্যমে। সে বিকাশ চন্দ্র দাস টেলিফোনে কথা বলতেছে যে হ্যাঁ আপা সব ঠিক আছে, এই আসো, সবাই মিলে আবার বলে আসি, মানে ইউনূস স্যারকে ঠেকাবে লন্ডনে। কিন্তু ঠেকাইতে পারে নাই। প্রবাসী ভাই বোনেরা রাস্তায় নাইমা পড়ছে এবং দেওয়াল হইয়া দাঁড়ায় গেছে। দৌড়ানি দিছে ভাই, আওয়ামী লীগরা দৌড়ানি দিছে রাস্তার মধ্যে, দৌড়াইতেছে সমানে। এবং তারা বলছে ইউনূস স্যারকে যারা অসম্মান করবে তাদের কোনো রেহাই নাই, মাঠে নাইমা করছে। আর এই যে প্রবাসী ভাই বোনদের মধ্যে অবশ্যই বিএনপি আছে। আমার গত ভিডিওতে আমি বলছিলাম না যে কারেক্ট রাজনীতি হবে, বিএনপি যদি আওয়ামী লীগের ঠেকায় দেয় লন্ডনে, তাহলে রাজনীতির চেহারা বদলে যাবে। এর মধ্যে বিরাট বড় একটা সুখবর আপনারা পেয়ে গেছেন। 13 তারিখ সকাল 9টায় স্যারের সাথে দেখা করবেন তারেক রহমান। 2 ঘন্টা সময় দিছে। ওদিন তো শুক্রবার, 13 তারিখ শুক্রবার, 9টা থেকে 10, 11, এরপরে জুম্মার নামাজ 11টা পর্যন্ত। 11টার পরে বের হয়ে উনি জুম্মার নামাজের আগে নিশ্চয়ই প্রেসের কাছে কিছু বলবে। কি বলবে এবং কেন দেখাটা হইল, কেন লন্ডনে দেখা হবে, তা কি আপনারা জানেন? অনেকে জানেন না, অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য বলছি, বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করছে পুরা ব্যাপারটায়। 7 তারিখে সন্ধ্যার সময় সবগুলারে কিন্তু বকাঝকা করছে যে আপনারা কি শুরু করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি যতটা জানি, বেগম খালেদা জিয়া বলছে যে আমি যতটা জানি, ইউনূস স্যারকে উনি যতটুক জানেন যে উনি কোনোদিনই উনার কথার বরখেলাপ করবে না, এটা ক্লিয়ারলি বলছে। আপনি বলতে পারেন বা আপনি জানলেন কেমনে? আপনারাও জানতে পারবেন, মিডিয়াতে অলরেডি নিউজ চলে আসছে। সেদিন বকাঝকা কইরা বলছে যে আপনারা ইউনূস স্যারের সাথে থাকেন এবং সরকারের কাছে একটি আবেদন করছে যে লন্ডনে তারেক রহমান, মানে ওনার সন্তান, বড় সন্তান দেখা করতে চায়, সে সুযোগটা যেন কইরা দেওয়া হয়। এবং তাই কইরা দেওয়া হয়েছে। এই যে মিলনটা হবে না, হায় হায়, এই মিলনের মধ্যেই কিন্তু সব খেল খতম, পয়সা হজম। হ্যাঁ, এখন কিন্তু কিছু বলি দিবে, কিছু বলি যাবে। বলি মানে কি জানেন? ভারতের সদস্য এরা, এই বিএনপির মধ্যেই কথা উঠবে যে এই লোকগুলা ভারতের এজেন্ট, এরাই ভারতের দালাল, এদের কারণেই এতদিন এই ভুল বুঝাবুঝি হয়েছে। ওই যে নগর ভবনে যায় আন্দোলন
এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং ইউনূস স্যারকে যা তা ভাষায় অপমান করা এইসব কিন্তু হয়ে গেছে। যারা এইসব করছে এদেরকে এখন বলিতে চড়াবে। বলি বলতে কি জানেন? ওই বলি না, মানে এটা সিম্বলিক অর্থে বলতেছি। এদেরকে এই বিএনপি থেকেই টার্গেট করে বলবে যে এরা ভারতের দালাল, এদেরকে পিছনে রাখো, নতুন নেতাদের সামনে আনো। এগুলারে দিয়া হবে না। এদের কথাবার্তার সাইজই তো ভালো না, মুখে কোনো হাসি নাই, সারাক্ষণ ইউনূস স্যারের পিছনে লাইগা রয়েছে। একটা দিনের জন্য শান্তি দেয় নাই গত 10 মাসে। ওই একবার শেখ হাসিনা বলছিল না এই বিএনপি কে একদিনের জন্য শান্তি দেব না, দেয় তো নাই, একদিনের জন্য শান্তি দেয় নাই। বাসের মধ্যে বোমা হামলা, রাস্তাঘাটে বোমা হামলা, পুরা দেশে অরাজকতা চালায়া বিএনপি রে নাড়াইয়া দিছিল না ভাই? একটা দিনের জন্য তো শান্তি দেয় নাই। কিন্তু বর্তমানের যে বিএনপি, যে বিএনপির কাছে আমরা অনেক কিছু আশা করছিলাম, তাদের কিছু নেতা একটা দিনের জন্য স্যারকে শান্তি দেয় নাই, ঠিক মতো দেশ চালাইতে দেয় নাই, প্রত্যেকটা পদে পদে বাধা সৃষ্টি করছে। আর প্রেসের ব্যাপারটা তো আপনারা জানেন, প্রেস যখন বুঝা ফেলায় যে এরা সামনে ক্ষমতায় আসতে পারে, তাদের সঙ্গে যোগাযোগটা বেশি করে। তাদের কোন নেতা কিছু বললেই ওইটা আইনা ছড়ায় দেওয়া হইতো। কিন্তু শেষ পর্যন্ত কি হইল? খেল খতম, পয়সা হজম, আর কোনো খেলা দেখা যাবে না। এই যে সারাক্ষণ বলতে নির্বাচন না দিলে ঈদের পরে আন্দোলনে যাবেন, এই ঈদের আগেও আপনারা বলছেন, ঈদের দিনও একই কথা বলছেন, আন্দোলনে যাবেন। এখন কি যাবেন? না 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 না, এখন যাবেন না, আর যাওয়ার কোনো সুযোগ নাই। 13 তারিখের সিটিং এ কি হইতে পারে ভাই অ্যাডভান্স বলে দেওয়া যায়, কারণ বেগম খালেদা জিয়া হস্তক্ষেপ করছে। এবং প্রিয় দর্শক, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে গিয়েছেন। লন্ডন সফরকে ঘিরে অনেক প্রত্যাশা রয়েছে, বাংলাদেশের জন্য অনেক কিছু অর্জন করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তাকে একদল ব্যক্তি বাধা দেওয়ার জন্য তার হোটেলের সামনে আন্দোলন করছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এরকম আন্দোলনগুলা করছে, এমনকি শেখ হাসিনার সাথে ফোনে কথা বলে তারা আন্দোলন করছে, শেখ হাসিনাকে দেখাচ্ছে। দর্শক, এরকম দৃশ্য দেখে ইউনূসের সমর্থকরা সেখানে অবস্থান নেয়। তারপর দেখা যায় এক পর্যায়ে তাদের দাওয়াকে আওয়ামী লীগ সমর্থকরা দৌড়ে পালিয়ে গিয়েছে সেখান থেকে। এই ভিডিওতে আপনারা দেখেছেন, এমনকি বেগম খালেদা জিয়ার নির্দেশেই তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে। আবারও রাজনীতিতে এই আলোচনা উঠে এসেছে যে ডিসেম্বরে নয়, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছে নির্বাচন দিবে তখনই নির্বাচন হবে, এরকমই সম্ভাবনা দেখা দিয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।